তো এখন এই যে ছাদে উঠবো আমরা। আমাদের দরজাটা দেখেছো ছাদের? এই দেখো তোমাদের দেখাই, দরজাটা খোলো। হনুমানের জন্য এত রকম ব্যবস্থা, এখানে বেঁধে রাখতে হয়। বা আজকে দুখানা জবা ফুল ফুটেছে। চলো এখন ছাদে কিছু কাজ আছে, জামা কাপড় রোদে দেবো, আর একটা তোমাদের জিনিস দেখাবো। চলো ছাদে উঠে এসেছি। গতকাল ফুল নেওয়া হয়নি, 3খানা ফুল ফুটেছিল, আজকে 4টে ফুল ফুটেছে। আমার সাদা নীলকণ্ঠ এরকম কত সুন্দর ফুল ফুটছে। গতকাল 3টে ফুটেছিল, নেওয়া হয়নি, আসাও হয়নি, নেওয়া হয়নি। আজকেও তো নেওয়া যাবে না এখন। ও গতকাল তো তাড়াতাড়ি পুজো করানো হয়েছে, ওই জন্য হয়নি। আর আজকে তো এখন অম্বাবচী চলছে, ওই জন্য এখন ফুলও নেওয়া যাবে না, ফুলগুলো নষ্ট হবে। থাক। আর ফুলের মধ্যে তো কি সুন্দর, এই ছোট ছোট মৌমাছি এসছে গো, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। আর তোমাদের যেটা দেখাই সেটা দেখাও সবাইকে। এই দেখো, দেখেছো আমার ঝিঙে গাছে ঝিঙে হচ্ছে, তিনটে ঝিঙে হয়েছে। একটা এটা ছোট, একটা দুটো ছোট, আর এই একটা। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ? খুব ভালো লাগে যখন নিজেদের গাছে কিছু সবজি হয়, বলো। আর লাল ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সবগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে পিঙ্ক ফুল, মানে আমার ছাদটা এখন শুধু ফুলে ফুলে ভর্তি হচ্ছে, আর আস্তে আস্তে সবজিতেও ভর্তি হচ্ছে। আর এই হচ্ছে নীলকণ্ঠ ফুল, সাদা ফুলটাও ফুটেছে, টগর। তো এই দুটো গাছ এখনো বসানো হয়নি, গন্ধরাজটা বসানো হয়েছে। ও বটবটি গাছটা ওইদিকে চলে যাচ্ছে, আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এদিকে আসবে বলে। ও বাবু ওইদিকে চলে যাচ্ছে, দড়িটার সাথে পেঁচিয়ে দাও, তাহলে এদিকে আসবে, হ্যাঁ তো হনুমান খেয়ে নেবে। আর এই গাছের আগাটা আমি ভেঙে দিয়েছি, মানে মাথাগুলো ভেঙে দিলে তবে আবার অনেক ডালপালা বেরোবে, খুব সুন্দর হবে। এটা ছিঁড়ে দিয়েছিলাম একদম মাথাটা, এই যে 2খানা 3খানা, হ্যাঁ লতা বেরিয়েছে। এতে ভালো ঝিঙে হবে এরপরে। ওই যে ঝিঙে আছে, আর দিও না, ভেঙে যাবে। এই যে ছোট ছোট ঝিঙে আর হনুমান তো একদম খেয়ে নেবে ওইদিকে গেলেই। আর এখানেও আমার বটবটি গাছ, এখানে হচ্ছে পালং শাক হয়েছে অনেক, এখানেও পালং শাক হয়েছে অনেক, বড় বড় হয়ে গেছে, খেতে হবে। সকালবেলায় ছাদে চলে এসেছি, মাম্মাম তো স্কুলে চলে গেছে সকালবেলায়। আর আমরা চাটা খেয়ে তারপরে বলি একটু ছাদে আসি। আর ছাদে এত সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া। কিছু কাজও আছে, তোমাদের দাদাভাইয়ের কি ডিল করতে হবে। ডিল করবে কোথায়? ও আচ্ছা আচ্ছা, গন্ধরাজ ফুল গাছ লাগিয়েছে, তো সেটা ফুটো করা হয়নি, তার যেই পটে লাগিয়েছে সেটা একটু ফুটো করবে। হ্যাঁ কত সুন্দর চারিদিকে, কোথায় হনুমান ডাকছে, হাওয়াটা এত সুন্দর লাগছে। আর তোমাদের আরেকটা জিনিসও দেখাই, এই দেখো আমার কলমির শাক গাছ এত তরতাজা হয়েছে, দেখেছো? কাল পরশু করে তুলতে হবে, একবার করে তুলে নিতে হবে। এইগুলো আমি ওই কলমির শাকের যেই কাণ্ডগুলো ছিল সেইগুলো ভেঙে ভেঙে লাগিয়েছিলাম, আর তা থেকে হয়েছে। কত সুন্দর দেখেছো, সবুজে সবুজ। তারপর কলমির শাকগুলো দেখেছো তুমি? দেখলেই মনে হয় কাঁচা খাই, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগবে। আর এখানে হয়েছে আমার লঙ্কা গাছ, লঙ্কা গাছ হচ্ছে 4টে। এই একটা, এটা মরে গেছে, পচে গেছে। 3টে আছে আপাতত, একটা দুটো, এই একটা। এগুলো শুকনো লঙ্কা বীজ ফেলে আমি তৈরি করেছি, তো 3টে গাছ বেঁচে থাকলেই অনেক। চলো এবার কাজগুলো করে নিই। আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে নাকি কে জানে। কোথায় মাটি দেবে? এতে দেবো না, মাটি বড় বেশি দিতে হবে, একটু মাটি দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, দিয়ে এটা বসিয়ে দিই। এটা এখানে কোনটা বসাবো? ওই টগর গাছটা? টগর গাছটা বসাই, হ্যাঁ টগর গাছটাতে বসো। আর নীলকণ্ঠ গাছটা নর্মাল ছোট জারে। হ্যাঁ ওখানে আমি দুটো লেবু গাছ আর একটা গাছ আনবো। ও লেবু গাছ আনবে? হ্যাঁ লেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ নয়, গন্ধরাজ লেবু আনবো না, পাতিলেবু। পাতিলেবু আনবে? ঠিক আছে। গন্ধরাজ লেবু, গন্ধরাজ কালকে আগের দিন দিচ্ছিল, আমি বললাম পাতি হাজারি লেবু হবে সেরকম। আচ্ছা আপাতত পাতিলেবুই আনো। গন্ধরাজ লেবু লাগাতে বলছি কেন, ওর পাতা দিয়ে না অনেক মানে ডাল খাওয়া যায়, তারপরে মাখা খাওয়া যায়, ওই জন্যে। ঠিক আছে আনো এখন পাতিলেবু, তারপরে দেখা যাবে। তো এখন আমাদের টগর গাছটা বসানো হচ্ছে। কাঁচি আনলে ভালো হতো নিচ থেকে। টগর গাছে একটা ফুলও হয়েছে, আর এই হচ্ছে গন্ধরাজ, সব লাগানো হয়েছে। এর মধ্যে কুড়িও আছে, একটা দুটো, একটা
একটা তো ফোটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, আর এই একটা কুড়ি আছে। আর হয়েছে এদিকে প্রচুর তুলসী গাছ। এই দেখো প্রত্যেকটা টবে, মানে বৃষ্টি হলে এত তুলসী গাছ হয়। এই একটা তুলসী গাছ ছিল, তাও এখন কত সুন্দর হয়েছে বর্ষার জল পড়ে। একদম ছোট্ট ছিল, শুকনো হয়ে মরে যাচ্ছিল, তারপরে এই বর্ষা হতে এত সুন্দর হয়েছে। আর তার নিচে দেখো কত তুলসী গাছ হয়েছে, এগুলো সব নতুন। এইখানে 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 সব জায়গা তুলসী গাছ হয়েছে। আর তোমাদের দাদাভাই দুখানা তুলে আবার এই দুটো টবে লাগিয়েছে। এই দুটো টবে দুটো লাগিয়েছে, প্রচুর আছে, এত লাগবে না, তুলে ফেলে দিতে হবে। আমাদের কাজ কমপ্লিট হতে না হতেই বৃষ্টি চলে এলো। জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম, আর এখনই বৃষ্টি চলে এসছে। ওদিকে ডিল হলো, একটুখানি ডিল করতে পেরেছি, এখন বৃষ্টি চলে এসছে। ভাবলাম হয়তো একটু দেরি করে বৃষ্টি আসবে, কি জানি, মেঘ তো করেছিল, অথচ বৃষ্টিও চলে এসছে। তো হালকা হালকা রোদও আছে, থাক। তো জামা কাপড় শুকনো করতে দিয়েছি, থাক, এখন আর তুলবো না। ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হবে আবার রোদ উঠলে শুকনো হয়ে যাবে। হ্যাঁ, এখন আর তুলছি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, পরে দেখা যাবে। জানে কিন্তু রোদ আছে, কিন্তু অথচ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই যে আমাদের গন্ধরাজ গাছ লাগানো হয়ে গেছে, সরি গন্ধরাজ তো লাগানোই ছিল, তো মাটি দেওয়া হচ্ছে। এই যে টগর ফুল গাছটা লাগানো হয়েছে, আর এই বালতিতেই তুমি অপরাজিতা গাছটা লাগিয়ে দিতে পারতে, নীলকণ্ঠ। আর মাটি দিও না তাপু, এরপরে সার ফার দেওয়া হবে, আস্তে আস্তে আমি সবজির খোসা টোসা দেবো, তখন আবার ভর্তি যাবে। পুরো মাটি দিও না, আস্তে আস্তে হোক, আবার সবজির খোলা পড়বে, ওই পড়বে, তখন আবার উঁচু হয়ে যাবে। মানে আমার ছাদ বাগানে এখন বর্ষাকালে বেশ সুন্দর লাগছে, সব কিছু গাছ হয়েছে। এখানে কচু গাছ হয়েছে, কচু গাছটা গত বছর লাগিয়েছিলাম, তো এই যে এবছর 3টে গাছ উঠেছে। আর এই হচ্ছে বটবটি, বটবটি গাছ অনেক লাগিয়েছে, পুঁই গাছও অনেক লাগিয়েছে, এখন দেখা যাক কি হয়। তো কাজ হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের, বৃষ্টিও কমে গেছে, তো বাকি কাজটাও করা হয়ে গেল। হ্যাঁ, রোদও উঠে গেছে, ভাগ্যিস জামা কাপড় তুলিনি, তো ভালোই হলো, কাজটাও কমপ্লিট হয়ে গেছে। চলো এখন নিচে যাওয়া যাক, মানে আবার দোকানে যেতে হবে, তো 10টা বাজতে যায়, 9:30 বেজে গেছে মনে হয়। তো বৃষ্টি আর হলো না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাদের কাজও হয়ে গেছে। তো এখন মোটামুটি 9:30 বাজে, তোমাদের দাদাভাই এখন আবার দোকানে যাবে, ওই জন্য ছাদ থেকে নেমে যাচ্ছি। আর আমার ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা সবাইকে।